চাকরির নামে প্রতারণার অভিযোগে ডিএসপি মজদুর ইউনিয়ন কার্যালয় ঘিরে বিক্ষোভ, দখলের দাবি বিজেপির। চাকরি দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়ায় দুর্গাপুর ইস্পাত নগরীর দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নের কার্যালয়ে। অভিযোগকে ঘিরে বিজেপি সমর্থক ও অভিযোগকারী কয়েকজন সাধারণ মানুষ কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন। পরে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় বিক্ষোভকারীরা ইউনিয়ন কার্যালয়ের দখল নিয়েছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই কার্যালয়ে বসে চাকরির প্রলোভন দেখিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, কিন্তু অর্থ নেওয়ার পরও প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি মেলেনি। এই অভিযোগে ক্ষুব্ধ হয়ে তারা ইউনিয়ন কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল সমর্থিত শ্রমিক সংগঠনের একাংশ চাকরির নামে সাধারণ মানুষের কাছ থেকে বেআইনিভাবে অর্থ সংগ্রহ করেছে। সেই অভিযোগের প্রতিবাদেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে দাবি তাদের। পাশাপাশি পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবিও জানানো হয়েছে। ঘটনার খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দপ্তর কি আপনারা কি করলেন এখানে এসে? দেখুন, এই অফিসটাতে দিনের পর দিন বান্টি সিং, জয়ন্ত রক্ষী মানে সাধারণ মানুষকে চাকরি দেবে বলে দিনের পর দিন অনেক টাকা পয়সা নিয়েছে। টাকা পয়সা নিয়ে ওনাদেরকে চাকরি তো দেয়নি, এখন আরও তাদেরকে কি করছে, যারা প্লান্টে কাজ করতো তাদেরকে বার করে দেওয়া হচ্ছে। আজকে আমাদের একটাই দাবি, যারা চাকরি পয়সা নিয়েছে, পয়সা নিয়ে তাদের কাছে যে চাকরি দেওয়া হয়নি, আমরা চাইছি তারা কাজ করুক, আর নয়তো তাদের টাকা পয়সা ফেরত দেওয়া হোক। কেন এই জিনিসটা করেছে? আজকে আপনারা কি এটা কি দখলে নিলেন নাকি? অবশ্যই নিয়েছি, কেননা এখানে দিনের পর দিন দুর্নীতি হবে, চলবে, মানুষকে প্রলোভন দেখাবে, দেখিয়ে টাকা পয়সা নেবে, এটা হতে দেওয়া যাবে না। এই সরকার এরকম দুর্নীতির মধ্যে থাকতে চায় না। এটা কি উচ্চ নেতৃত্বের অনুমতি আছে? আমরা দেখুন, এখানে যারা সাধারণ মানুষ আছে, যারা 100 দিনের কাজ করে, তাদের আজকে ইয়েতে অনুমতিতে এই জিনিসটা হয়েছে। তারা চাইছে না, হ্যাঁ, তাদের সমর্থনে তারাই চেয়েছে। এবার ওপর নেতৃত্ব আমাদের এরকম দল আমাদেরকে বলে না যে তোমরা এইসব কাজের সাথে যুক্ত থাকো, কিন্তু যারা 100 দিনের দখল করে রাখলেন, মানে ভাঙচুর তো কিছু হয়নি? না না না, ভাঙচুর কিছু হয়নি। আমরা শুধু দখল করে রাখলাম এই কারণে, এই কাজ যেন দিনের পর দিন এই কাজ যেন আর না চলে। আমরা চাইছি। আপনার নাম? আমার নাম সুমনা ভট্টাচার্য, আমি এক্স ডিস্ট্রিক্ট মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট। দেখুন, আমি ওই আইএনটিটিউসির সঙ্গে ডাইরেক্টলি যুক্ত নই। ওই অফিসটা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের অ্যালোটেড, ওখানকার ইউনিয়নের জন্য এটা অ্যালোটেড অফিস। সেই অফিসে আমি এইমাত্র খবর পেলাম, আমি নিজে কোর্টে কাজে ব্যস্ত এই মুহূর্তে আমি এটা খবর পেলাম, আমরা যোগাযোগ করলাম এবং জানতে যেটা পারলাম যে বিজেপির কিছু দুষ্কৃতী বা ক্যাডার, তারা এই অফিসের ভিতর ঢুকে, তালা ভেঙে ঢুকে
চুরি বা ডাকাতির উদ্দেশ্যেই তারা কিছুগুলো ধরে নিতে হবে। এবং শুনলাম যেটা, যে সেখানকার জিনিসপত্র সমস্ত ভাঙচুর করে সেখানে যে সমস্ত মূল্যবান জিনিসপত্র আছে সেগুলো তারা চুরি করে নিয়ে গেছে। তো বিজেপির এই চুরি করা আর বিজেপি, এটা তো সমার্থক শব্দ, এটাতে কোনো দ্বিমত আমার নেই। কারণ যারা দিল্লিতে আপনারা দেখতে পেয়েছেন 605 কোটি টাকা চুরি হয়েছে, ওই বিজেপির নেতৃত্বেই হচ্ছে। এখানে আমাদের অফিসগুলো ভাঙচুর এবং এখন চুরিতে নেমে পড়েছে। এই হচ্ছে আজকের বাংলার নতুন পরিবর্তনের সরকার, যেটা বলেছিল ভয় আউট ভরসা ইন, সেটার উল্টো হয়েছে। সারা বাংলায় এখন শুধু ভয়, বাড়িতে তালা দিয়ে এসেও মানুষের শান্তি নেই। বিজেপি দখল করতে পারে, চুরি করতে পারে, এই হচ্ছে আজকের অবস্থা। অবশ্যই আমরা এই ঘটনা আমাদের মেম্বার অফ পার্লামেন্ট কীর্তি আজাদ সাহেব জানেন।